রাকিব আসলে কি মানে একটু সিরিয়াস বিষয়, এই অভিযোগ কিন্তু সব জায়গার থেকে এসছে যে জামাত জোট কতখানি ভালো করবে সেটা বড় ব্যাপার, পরে বড় ব্যাপার নয় এই মুহূর্তে। আমার কাছে বিএনপি নির্বাচনটা গুছিয়ে করতে পারছে না, বিএনপির তথ্য সাপোর্ট থেকে শুরু করে সব কিছুতে কি বড় ধরনের ব্যর্থ দেখতে পান আপনি? যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি একটু কিছু প্রশ্ন অ্যাড্রেস করি আমি শিশির ভাইয়ের কথা অ্যাড্রেস করি। উনি বলেছেন যে বিএনপি নারীদের প্রতি সহিংসতা করছে। আপনি দেখুন, ডাক্তার শফিকুর রহমান গত 2 দিন আগে বলেছেন যে যারা দর্শিতা নারী হয়, দর্শিত হয়, তাদেরকে উনি অসৎ বলেছেন। উনি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, আমাদের মেডিকেলে ফরেন্সিক মেডিসিনের মধ্যে রেপের একদম স্পেসিফিক ডেফিনেশন আছে। আমি ওনাকে বলবো উনি এটা যেন আরেকবার রিকল করে, এবং এটা খুবই দুঃখজনক, ওনার মতো লোকজন আসলে রেপের ডেফিনেশনে জানে না। যাক, আবার আমার শিশির ভাই যে কথাটা বলছেন যে তারেক রহমান কোন জায়গায় যা কী বলছে, আমি শিওর আমাদের এখন একটা ফটো কার্ডের যুগ আছে। আমি ওনাকে বলবো যে ফটো কার্ড নেতা। না না, আমি ফটো কার্ড দেখি। আমি ব্যাখ্যা দিচ্ছি আমি আপনার সঙ্গে আমি থামাই না, আমি আপনাকে বলি। ধরেন উনি বলেছেন যে হ্যাঁ, আমি সব আমি নোট করছি এগুলো। ধরেন উনি বলেছেন যে তারেক রহমান চিটাগাং যায় বাণিজ্যিক রাজধানী করবেন। এখন 1990 সালে যখন হয়েছে এটা বাণিজ্য রাজনীতি ঘোষণা হয়েছে, বাণিজ্য রাজনীতি প্রতিষ্ঠা হয়নি। ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, ঢাকাকে আমরা 4টা পোষণের জন্য আমি নিজেই বিএনপির পলিসি টিমকে আমি রিকমেন্ড করেছি এটাকে প্রতিষ্ঠা করার জন্য, বা ঢাকার উপর ওভারলোড জিনিসটা কমানোর জন্য। এটাকে ঘোষণা করা, প্রতিষ্ঠা করা ডিফারেন্ট জিনিস, যেটা আমার শিশির ভাই জানে না। যাই হোক, এটা গেল এটা। সেকেন্ড হচ্ছে কি, উনি বলছে যে হচ্ছে আপনার দিনাজপুরে আপনাদের কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা ইপিজেড। এখন দেখুন, কুমিল্লা ইপিজেড যাত্রাবাড়ি ইপিজেড কথা বলেছিলেন। দেখুন, কুমিল্লা ইপিজেড আছে, কিন্তু ধরেন হচ্ছে আমাদের চিটাগাংও 3টে ইপিজেড আছে। কুমিল্লা একটা বাণিজ্যিক শহর, এবং কুমিল্লা একটা সিটি কর্পোরেশন, একটা বড় সিটি কর্পোরেশন, এটা বিভাগ হচ্ছে, প্রতিষ্ঠিত হবে কিছুদিন পরেই। তো কুমিল্লার সাথে আরও ধরেন যদি বিভাগটা হয়ে যায়, তখন চিটাগাংটা আলাদা হয়ে যাবে, পার্বত্য চট্টগ্রামের সাথে কুমিল্লাটা আলাদা হয়ে যাবে। তখন এখানে অনেকগুলো বাণিজ্যিক কেন্দ্রকে একসাথে করার জন্য উনি আরও বেশি ইপিজেডকে গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস, উনি বলেছেন যে যশোরকে চিনিকল কীভাবে চালু করবে। যশোর তো এটাকে ভেঙে অনেকগুলো জেলা করা হয়েছে, বৃহত্তর যশোর, কুষ্টিয়ার সাথে মেহেরপুরের সাথে আগে অনেকগুলো এখানে চিনিকল ছিল, সেটাকে রিফাইন করার জন্য উনি চিনিকলের কথা বলেছেন। তারপর ধরেন আপনার দিনাজপুরে আমের কথা বলেছেন। দেখুন, আমাদের হিমসাগর আমটা কোথায় পাওয়া যায়? সাতক্ষীরায়। তো আমরা ইন জেনারেল কথাবার্তা বলি যে আমের জন্য রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত, কিন্তু ধরেন আম কিন্তু উনি দিনাজপুরে কোন আমটা কথা বলেছে জানেন? এটা শিশির ভাই জানে না, ধর শিশির ভাই জানার কথাও না, কারণ ওনাদের পলিসি লেভেল ওখানে পোষায়নি। ধরেন হচ্ছে কি, দিনাজপুরে একটা স্পেসিফিক আম তৈরি হয়, সেটা হচ্ছে ব্যানানা আম, এবং এটা উন্নত বিশ্বে প্রচুর পণ্য চাহিদা, আমাদের ফ্রান্সে যাচ্ছে, জার্মানি যাচ্ছে, ইতালি যাচ্ছে। এটা আমাদের বাণিজ্যিক একটা মানে জিএ পণ্য হিসেবে হতে পারে আগামীতে। উনি এটা কথা বলেছেন। ধরেন দিনাজপুরে তো শুধু উনি ওই ধরেন ছোটবেলা বইতে পড়ছে দিনাজপুর লিচু পাওয়া যায়, আমার বন্ধুর বসে চায়না 3 লিচু পাঠাই দিস। শিশির ভাই হয়তো না বন্ধু আছে, সাংবাদিকতা মানুষ তো, ওই বন্ধু একটু লিচু পাঠাই দিস, কিন্তু উনি যে ওখানে যে আম হয় এটাও শিশির ভাই জানে না, বুঝছেন? তো এখন এগুলো যদি আপনারা ওই ফটো কার্ড দেখে ব্যাখ্যা করেন তাহলে হবে না। তার আমি শেষ করি। আমি বলবো না, আমি একটু আপনি বললো, আমি ধরেন ফরিদপুরের সোয়াবিন আর নীলফামারীর মেডিকেল একটু যদি এটাও আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, এখন ফরিদপুরের সোয়াবিনের কথা বলছেন যে ভুট্টা, এখন আমি আপনাকে বলি, ধরেন তারেক রহমানের যে এবার যে ইশতেহার ঘোষণা হয়েছে বা 31 দফা ঘোষণা করা হয়েছে, প্রত্যেকে আমরাও নিজস্ব বিভিন্ন সাজেশন করেছি যে আপনারা রাষ্ট্রে আসলে কী কী রিকমেন্ডেশন করবেন। ইভেন তারা যে আপনার ফ্যামিলি কার্ড বলেছে, হেলথ কার্ড বলেছে, তারপরে কর্মসংস্থানের বিষয়গুলো বলেছে, যারা এগুলোকে ইমপ্লিমেন্টেশন দায়িত্ব আছে, আমরা তাদেরকে নিজে পার্সোনালি জিজ্ঞেস করছি যে আমরা এগুলো জানতে চাই, মানে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা প্রশ্ন করেছি, তারা আমাদেরকে বলেছে। এখন দেখুন, তারেক রহমানের আরও কিছু প্ল্যান রয়েছে। প্ল্যানগুলো এরকম যে ধরেন বাংলাদেশের কটন কেনে, আমি শেষ করি, 10 সেকেন্ড বিরুদ্ধে যাচ্ছেন নাকি ওনার উত্তরটা আমি দিয়ে নিই, শুনেন। এখন ধরেন বাংলাদেশ কিন্তু টেক্সটাইল কিন্তু এখনো ডেভেলপ হয় না। বাংলাদেশ কিন্তু রেডিমেড গার্মেন্টস, দর্জির কাজটা করে, পণ্য নিয়ে আসে, বানায়, এটা বিক্রি করে। এখন এখানে কটনের জন্য তারেক রহমান ইস্ট এশিয়া, মডেল ইস্ট এশিয়াকে উনি টার্গেট করেছেন। এখন ওনার ফিজিবিলিটি টেস্টে এসেছে যে এখানে হচ্ছে কি ফরিদপুরে এখানে সয়াবিন চাষ হতে পারে, এখানে উনি ঘোষণা দিয়েছেন। আর নীলফামারী ব্যাপারটা বিষয় হচ্ছে, ধরেন হাসিনার আমলে হাসিনা এমন কাজ করেছে যে সেখানে প্রতি জেলা সে মেডিকেল কলেজ করে ফেলেছে। বাংলাদেশে ধরেন আমিন মেডিকেল ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরেন এই তথ্যটা হয়তো উনি জানতেন না যে নীলফামারী মেডিকেল। বাকি যেগুলো ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা মানে এই যে রিসার্চ সেলে কি আপনি ছিলেন? না, আমি রিসার্চে ছিলাম না, কিন্তু আমি তো আমাদের নিজস্ব অর্গানাইজেশন আছে, আমরা তো কাজ করি, এবং আমরা তো সবাইকে আমরা প্রশ্ন করি। মনে হচ্ছে রিসার্চ সেলে কাজ করতে গিয়ে আপনারা ভুল করে ফেলেছিলেন, এখন ব্যাখ্যা দেওয়া জরুরি। না, আমি ব্যাখ্যা করবো কোন রূপে? এটা তো ওনারা বলছে, এটা তো নাই বলছে। এখন উনি তো ওখানে যায়, ধরেন একটা উনি তো 64 জেলা যায় নাই, উনি একটা জায়গায় গেছে, এখানে আশেপাশে 6-7টা জেলা প্রার্থীরা রয়েছে, তো উনি শর্টলি এগুলো বলেছে, কিন্তু উনি যে আকাশ থেকে বলছে বা ওনার কানে যে কান পরা দিয়েছে, ব্যাপারটা এরকম না। ওনারা হচ্ছে এগুলো ফটো কার্ড দেখে বলছে, তো আমি এটা ব্যাখ্যা দিলাম। উনি আরো টকশোতে এই কথাগুলো বলেছেন, কিন্তু ওনাকে আপনাকে কাউন্টার দেয় না দেখে উনি আবার সেকেন্ড টাইম এগুলো বলছে। ওনাকে যদি আরেকজন কাউন্টার দিত, আপনাদের মতো ভালো হোস্টার যদি কাউন্টার দিত, তাহলে উনি এই কথাটা এখানে বলার সাহস পেতেন না।